সে বলছে যে আমি একজন ড্রাইভার, অর্থাৎ আমার সম্পর্কে যা বলছে টোটালটাই মিথ্যা, ভিত্তিহীন। অর্থাৎ তাহলে সে একজন মিথ্যে কথা বলছে, তাকে প্রুফ দিতে হবে যে আমি বেনজির সাহেবের ড্রাইভার ছিলাম। যদি প্রুফ দিতে না পারে তার নামে মামলা হবে। প্রথমত আমি 100 কোটি টাকা মামলা, 100 কোটি টাকা মামলা করব। সে যতগুলো ভিডিও তৈরি করে তার মানে সবগুলোই তার মিথ্যে বলে প্রমাণিত হচ্ছে আমার কাছে। আমার পরিচয় উনি যেটা বলছেন, নাজমুস সাকিব, কন্টেন্ট ক্রিয়েটর, ভিউ ব্যবসায়ী। হ্যাঁ, আমি মনে করি সে একজন ভিউ ব্যবসায়ী, সে এটা আমার কাছে মনে হচ্ছিল প্রথমত। দ্বিতীয়ত আমার পরিচয়টা আমি দিই, আমার আম্মা, ঠিক আছে, উনি বলছে যে আমি বেনজির সাহেবের গাড়ির ড্রাইভার ছিলাম। তো এই হচ্ছে কালেক্ট করা সবগুলো সম্ভব হয়নি, বাসায় আমাদের থাকে না তো এগুলো, এত কোথা থেকে রাখবো। এটা অনেক কষ্ট করে খুঁজে পেলাম। 2015 সালে 30শে ডিসেম্বর আমার আম্মা কাউন্সিলর, পৌরসভার পদপ্রার্থী হিসেবে নির্বাচন করেছিল একজন, এবং পাশ করেছিল। সে হচ্ছে 2001 সাল থেকে মোটামুটি কাউন্সিলর হিসেবে ছিল। প্রত্যেকটা নির্বাচনে সে 80-90% ভোট পেয়ে নির্বাচিত হইতো। তাহলে একজন কাউন্সিলরের ছেলে আমি, তাহলে আমি কি করে একজন ড্রাইভার হব গেল। আমি যখন ঢাকায় বিজনেস শুরু করি, এটা হচ্ছে তারই একটা ট্রেড লাইসেন্সের কপি, আগে হাতে লেখা ছিল। হ্যাঁ, এটা হচ্ছে এইখানে তারিখ দেওয়া আছে, তুমি তারিখটা বলে দাও। 27/1/2010। 2010 সালে আমার ট্রেড লাইসেন্স। কিসের বিজনেস এটা বলে দাও। এটা হচ্ছে এনআর অ্যাডভার্টাইজিং। আমি বিজ্ঞাপন নির্মাণ এবং যতগুলো চ্যানেল ছিল, প্রত্যেকটা চ্যানেলে আমি বুকিং চালাইতাম। প্লাস এডিট প্যানেল ছিল, আমার সিজি সহ এডিট প্যানেল। আমরা গ্রামীণ ফোনের, সিটি সেলের বিভিন্ন বিজ্ঞাপনের সিজি তৈরি করতাম এবং বিজ্ঞাপন বুকিং চালাতাম। এটা হচ্ছে এনআর অ্যাডভার্টাইজিং এর। হয়তো অনেক চ্যানেলের আগে পুরাতন যারা ছিল, আমাদের আন্ডারে অনেক লোক তখন জবও করতো, যে সিজি এডিটর, মানে অনেক সেকশনগুলো আমাদের এখানেই ছিল, ফটোগ্রাফার। আমি আমার এলাকায় আমার আম্মার যখন বয়স হয়ে গেল, তখন ভাবলাম যে এলাকার লোকজন চাচ্ছিল যে আমি নির্বাচন করি, মানে মায়ের জায়গায়। দেখা গেছে যে আমি তো কাউন্সিলর হিসেবে আমার সাথে যায় না। হ্যাঁ, তো এই জন্য আমি আমার এলাকার সবাই বললো যে মেয়র পদপ্রার্থী হিসেবে যেন আমি ইলেকশন করি। 2020 সাল, হ্যাঁ, 2020 সালে মেয়র পদপ্রার্থী হিসেবে স্বতন্ত্র থেকে আমি নির্বাচন করছি। আমি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নই, ছিলাম না। এখানে আনিসুর রহমান তালুকদার, উনি হলো বিএনপি থেকে মেয়র পদপ্রার্থী, তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল আওয়ামী লীগের প্রার্থী, আর আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি নির্বাচন করেছিলাম। এটা হচ্ছে জয়পুরহাট জেলার কালাই পৌরসভা। এখানে আমি মেয়র পদপ্রার্থী হিসেবে দুইবার করেছি। এটা প্রথমবারটা আমি দেখালাম। এটা হচ্ছে আমার নির্বাচনী ওই সময়ের পোস্টার, মেয়র পদে। হ্যাঁ, এটা হচ্ছে পোস্টার, এগুলো কালেক্ট করে রেখেছিলাম বলে আজকে আমি দেখাতে পারতেছি। এফডিসিতে পরিচালক হিসেবে আমি নাম লেখাই, সেটা হলো 2016 সালে। প্রথম সিনেমা জান রে, এটার পরিচালক হিসেবে ওখানে এন্ট্রি হই, আমি সিনেমা তৈরি করি। যাই হোক, তারপরে বেসামাল ছবি করেছি। হ্যাঁ, এই হচ্ছে আমার পরিচয়। তাহলে আমি কিভাবে একজন মানে ড্রাইভার হতে পারি, আসলে মাথায় আসে না। আমার পকেটে আমার নিজের গাড়ি নিজে চালাই। হ্যাঁ, ড্রাইভিং লাইসেন্স একটু দেখলে বোঝা যাবে যে সে হচ্ছে অপেশাদারী ড্রাইভার। চালাই। হ্যাঁ, আগে ড্রাইভার রাখছিলাম, যাই হোক বিভিন্ন কারণে ড্রাইভারকে বাদ দিছি। অপেশাদার ড্রাইভিং লাইসেন্স। তার লাইসেন্সটা কত সালে করেছো সেটা বলো। 18 সালে। হ্যাঁ, আমার এটা হচ্ছে 18 সালের ড্রাইভিং লাইসেন্স করা। তাহলে 18 সালে যে আমি যে ড্রাইভার নই, হ্যাঁ, মানে ড্রাইভার মানে নিজের গাড়ি নিজে চালাই, বাট আমি কারো মানে উনি বলেছিল বেনজির সাহেবের ড্রাইভার হচ্ছে আমার হাজবেন্ড। হ্যাঁ, সে নাকি আমাদেরকে বিয়েটা দিয়েছে। আমি বলি, সে বলছে যে আমি একজন ড্রাইভার, অর্থাৎ আমার সম্পর্কে যা বলছে টোটালটাই মিথ্যা, ভিত্তিহীন। অর্থাৎ তাহলে সে একজন মিথ্যে কথা বলছে, তাকে প্রুফ দিতে হবে যে আমি বেনজির সাহেবের ড্রাইভার ছিলাম। যদি প্রুফ দিতে না পারে তার নামে মামলা হবে। প্রথমত আমি 100 কোটি টাকা মামলা করব। সে যতগুলো ভিডিও তৈরি করে তার মানে সবগুলোই তার মিথ্যে বলে প্রমাণিত হচ্ছে আমার কাছে। এবং এই জাতির কাছেও আমি প্রশ্ন রাখতেছি যে সে আমাকে ড্রাইভার হিসেবে বলছে যে আমি তার জব করতাম, বেনজির সাহেবের আমি মানে পার্সোনাল ড্রাইভার ছিলাম। তাহলে জাতির কাছেও আমার প্রশ্ন, আপনারাও তাকে প্রশ্ন করেন, সে প্রুফ দেখ। প্রুফ দিতে না পারলে সে বলে দেখ, সরি বলুক যে আমার সম্পর্কে যা বলছে সব মিথ্যা এবং ভিত্তিহীন, অথবা আমাকে সমাজে ছোট করার জন্য
মিসুম রুবিনার হাজব্যান্ডের হিসেবে আমাকে সমাজে ছোট করার জন্য একটা মিথ্যে নিউজ হয় টাকার বিনিময়ে করছে, না হলে আমার কাছে দুটা কারণ মনে হচ্ছে, সেই দুটার একটা হবে। প্রথমত সে মোটা অঙ্কের টাকা পাইছে, মানে পূর্বের যে মামলাটা, এই মামলার প্রেক্ষিতে একে মিথ্যাবাদী প্রমাণ করার ট্রাই করতেছে, 1 টাকার বিনিময়ে সে কন্টেন্টটা তৈরি করছে। অথবা বিভিন্ন সময় বিভিন্ন দেশ, আমাদের দেশ থেকে নারী শিশু পাচার হয়, ওই পাচারকারী সে একজন মাস্টারমাইন্ড হতে পারে। বাংলাদেশ থেকে অনেকে বিভিন্ন ভাবে হয়তো দেশের বাইরে পাচার করে। এই দাঁড়াও, কথা শেষ করো, আগে শেষ করো। আমার কাছে মনে হচ্ছে সে যে এই চক্রের সাথে যে ড্রাইভার, সে যদি সিম্পল একজন ড্রাইভার হইতো তাহলে সে আমাদের কাছে এসে মাপ চাইতো বা ক্ষমা টমা চেয়ে একটা সমাধার মাধ্যমে এটা শেষ হয়ে যাইতো। আমরা মামলা করছি, তারা মানে আমাদের বিরুদ্ধে উল্টা মানে মিথ্যে প্রচারণা চালাচ্ছে, তাহলে ড্রাইভারকে বাঁচানোর জন্য। তাহলে ড্রাইভারটা সে তার কি হয়? আমার তো মনে হয় না সে আসলে ছোট কোনো ড্রাইভার মনে হচ্ছে না। আমার যে অপহরণকারী যে ছিল, কোর্টে প্রমাণ করবে, পুলিশ আছে, তদন্ত করবে, লয়ার আছে, বাট এই সমস্ত মানে নিউজ করে আমাকে সমাজের কাছে ছোট করতেছে। তাহলে কেন করতেছে? তাহলে আমি তাকে একজন কিডন্যাপারের সহযোগী মনে করি। এইটা পরে দেখা যাবে। আমি তার পরিবারকে টানবো, সে আসলে কে? আমার কাছে মনে হচ্ছে যদি সে একটা পরিবারের হয়ে থাকে, আমার পরিবারকে নিয়ে টান দিছে যেহেতু, এখন তার জন্ম পরিচয় থেকে আমি এখন টান দেবো। তার জন্ম কি আসলে ওই যে আমি আসলে বলতে পারি না সবকিছু, আমাদের মুখে তো গালি আসবে না, সে তার বাবারই পরিচয় নেই, বাবার পরিচয় নেই। আমি আমি তার কাছে তার পরিচয় চাচ্ছি, সে প্রমাণ দিবে যে তার বাবাকে, তার মাকে। এখন তার পরিচয়টা আমাদের টানা দরকার, আপনারাও টানবেন যে আসলে সে এই টাইপ অড কথাগুলো দিয়ে যে নিউজটা করছে, যেটা শুনতেই একটু সে যে টাইপ মানে ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করছে, আমার মনে হয় না যে একটা সুস্থ ধারার একটা ভালো পরিবারের কোনো ব্যক্তি এই অড কথাগুলো সে বলতে পারে। সে মানে রাতের রানী মানে কি? আপনারা যদি সার্চ দিয়ে দেখেন, আপনি আপনার পরিবার নিয়ে তার কথাগুলো শুনতেই পারবেন না। ইম্পসিবল। আপনাদের কাছে আমার মানে বিচার আর কি, যে আপনারা কি করবেন দেখেন।